কিছু করেন, প্রধানমন্ত্রী কিছু করেন, আপনি আমাদের রক্ষা করতে কিছু করেন না। হচ্ছে আর কষ্ট সহ্য করতে পারছি না। সমবেত হয়েছি অত্যন্ত শতবিহ্বল চিত্তে, অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে এবং অনেক ক্ষোভ নিয়ে এখানে জড়ো হয়েছি। এরকম জড়ো হওয়ার দেখিনি, এরকমভাবে জড়ো হওয়ার কখনো হচ্ছে আমাদের হয় না, আশা হয় না, ভাবিও না, কল্পনা করি না। আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র আমরা স্যারের কথা শুনতে যাচ্ছি। সেখানে অভিযোগ ডাইক্লোফেন, গ্যাসের ওষুধ, হাসপাতালে একটা ছেলে একটা মেয়ে অসুস্থ হলে কিভাবে সেবা পাবে? আমাদের দুইটা অ্যাম্বুলেন্স, একটা নষ্ট থাকে, একটা বিনিতার বাসায় থাকে। আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের নিরাপত্তা দিতে পারে না, তাই অ্যাম্বুলেন্স ও হাসপাতাল হবে। 2012 তারিখে সংগৃহীত তথ্যাদি পর্যালোচনা করে 10/1/2012 তারিখে উপাচার্য মহোদয় 1 বছরের জন্য সাময়িকভাবে বহিষ্কৃত ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন। বহিষ্কৃত ছাত্রদের বিবরণ নিম্নরূপ। প্রথমে আছে খন্দকার আশিকুল ইসলাম, 4th বর্ষ প্রাণিবিদ্যা বিভাগ, মোহাম্মদ রাশিদুল ইসলাম দর্শন বিভাগ, 4th বর্ষ, খান মোহাম্মদ রয়েস 4th বর্ষ প্রাণিবিদ্যা বিভাগ। সহযোগিতা করবে, তার বদলে তাকে যদি কোনো বিশেষ কোনো কিছু করতে হয় তাহলে তো সেখানে শিক্ষা কিভাবে দেওয়া হবে আমি সেটা জানি না। কাজেই দেখা যাচ্ছে যে এবং এর জন্য একটা নিরাপত্তা রক্ষা করার জন্য একটা বডি আছে, তার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন। তিনি কি করলেন, সকালে এই ঘটনা ঘটলো, সেই সন্ধ্যা পর্যন্ত তাকে পাঠানো হলো, তার মৃত্যু হলো। কাজে এটার একটা সুস্থ তদন্ত আমাদের সবার, যখন আমরা সম্মিলিতভাবে আসছি যেটা প্রকাশ পাচ্ছে যে আমরা এটা সবাই যথাসময়ে উপস্থিত থাকবো। আচ্ছা, একটু মিছিল করার কাছে যে আমরা এই মুহূর্তে শুনতে পেলাম যে সমাজ বিজ্ঞান থেকে না হয়ে জঙ্গলপুর থেকে হলে বেশ ভালো হবে, তাই আমরা সকাল দুপুর 11:30 জঙ্গলপুরের সামনে জমায়েত রাখবো। ঠিক আজকে আমরা এখানে যতজন জমায়েত আছি, আমরা কালকে এর চেয়ে দ্বিগুণ থাকবো। গতকালকে রেজিস্টাবিলিটি আমরা যারা ছিলাম, আজকে কিন্তু আমরা তার দ্বিগুণ আছি। আমাদের এই আগামী কর্মসূচি কালকে যে আমাদের কর্মসূচি আপাতত ঠিক হয়েছে, তারপর আমরা প্রতিদিন এর পরে পরবর্তী দিনগুলোতে প্রত্যেকটা মেয়েদের হলের সামনে এবং গড়তলায় বিভিন্ন জায়গায় যে মিটিংগুলো রাখবো, আমরা সিদ্ধান্ত নেব সবার অংশগ্রহণে যে আমাদের আর কি কি কর্মসূচি নিলে পরে আমরা আমাদের বাকি যে আন্দোলনটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আন্দোলনটাকে আরো টিকে উঠাতে পারবো এবং আমাদের দাবিগুলো আদায় করে নিয়ে থাকতে পারবো। এই বলে রাজপথ ছাড়বো না, আমরা দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে। বসে
একটা বিষয় হচ্ছে আমরা পাবো, আমরা এটা হাতে পেয়েছি, এবং এরপরে আমাদের যে কথাগুলো আছে, কারণ বিচার প্রক্রিয়াতে একদিনে সম্ভব না, সেটা একটা প্রক্রিয়াধীন বিষয়। আমাদের এখনকার দাবি কি, আমরা আজকে সকালে রেজিস্ট্রারে আসবো, সমগ্র ক্যাম্পাসকে জানান দিব এবং লিখিতটা হাতে পাবো। আমরা আমাদের লিখিত হাতে পেয়েছি, সুতরাং আমরা এই পর্যন্ত কথা, যারা কথা দিয়েছেন তারা আমাদেরকে সেই কথাটা তারা রেখেছেন। এবং পরবর্তীতে আমাদের যে দাবি ছিল সিকিউরিটি অফিসার